ও বন্ধু ফেরাউনের সামনে আইছে আইসা ডাক দিও কয় ফেরাউন রে না 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 আমার সন্তানটারে আমি অনেক বুঝাইলাম কিন্তু আমার সন্তানটা তোমার ওই হারাম বস্তু শুকারের গোস্ত খাবে না। ফেরাউনের মাথা আগের চাইতে এবার পুরা রাগ হয়ে গেছে। আমি মনে করছিলাম তুমি শুকরের গোস্ত খাইবা, এখন আবার বলতেছো খাবা না। ডাক দিয়া জল্লাদরে ডাক দিয়া এবার ডাক দিয়া সন্তানটারে টুকরো টুকরো করে দিয়েছেন। তারপর মায়ের চোখ থেকে একটা ফোঁটাও পানি বের হয় না। চিন্তা করে দেখেন কেমন ইমান ওয়ালা মা। আরো জোরে বলেন। এ বন্ধু ফিরাউন ছোট বাচ্চাটারে জমিন থেকে শহীদ কইরা দিছে রে। এবার মহিলার পালা। মহিলারে ডাক দিয়া কয় ফেরাউন ও মহিলা শোনো না, শুধু খালি তুমি একটু নাকের কাছে নিয়া ওই যে এই গোশ থেকে শুয়ারের গোশ থেকে একটু গোশ খাওয়া লাগবে না, একটু মশলা একটু ঝোল খাও তাইলেই হবে। বন্ধু মহিলা ডেকে বলে ফেরাউন রে ইমান এমন সুন্দরভাবে ইসলামের মধ্যে ঢুকছি রে, পরিপূর্ণভাবে ঢুকছি। ও ফেরাউন শোনো না, গোটা দুনিয়ার স্বাদ যদি আজ আমার সামনে এনে দাও তারপরও এই শুকরের গোস্ত আমি খাবো না। বলতে দেরি ফেরাউন টুকরো টুকরো করে ফেললেন মহিলাকে, টুকরো টুকরো করে তারপরে জমিন থেকে বিদায় করে দিলেন, শহীদ করে দিলেন। আমি আপনাদেরকে বলতে চাই ও যুবক ও বন্ধু, গোটা সমাজকে মেসেজ দিতে চাই, কন্যার সামনে এক সেকেন্ড মাথা নত করে নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কশিন কালেও কন্যার সামনে মাথা নত করে না, করে না, করে না। ঠিক না বেঠি? হযরত চলে আসছে, আমি 2 মিনিটের ভিতরেই শেষ করে দিব যেই কথা বলতেছিলাম। ও মুসলমান, ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক এই জন্যই যারা ইসলামের জন্য, যারা আল্লাহর জন্য, যারা কোরআনের জন্য, যারা কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, রক্ত বিলীন করে দেয়, তারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর জন্য শহীদ হয়, যারা আল্লাহর জন্য রক্ত দেয়, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বলে গুলি করবা, গুলি করো, তারপরও বাতিলের সামনে এক সেকেন্ড বাতিলের সামনে মাথা নত করতে পারবো না, পারবো না, পারবো না। ঠিক না বেঠে? তাদেরকে আল্লাহ মেসেজ দিয়ে বলে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত। কে বলেছেন? আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামের পথে, কোরআনের পথে চলার তৌফিক দান করুক। যেহেতু আমি এই 17 নং ওয়ার্ডে কয়েকদিন আগে এসে গেছি, ওখানেও একই কথা। চৌরাস্তার মাঠে কয়েকদিন আগে এসে গেছি, এখানেও একই অবস্থা। গাজীপুরে প্রায় জায়গায় আসি, একই অবস্থা। বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যাই একই অবস্থা। মুসলমান সালাম দেওয়ার পরে সালামটা মুখ থেকে বের হয় না, কারণ কি আমি বুঝতেছি না। কারণ দেখতেছি একটাই, সুদের মধ্যে পড়ে আছি, ঘুষের মধ্যে পড়ে আছি, জেনার মধ্যে পড়ে আছি, হালাল কি জিনিস হারাম কি জিনিস চিনি না,
যার কারণে ইমান মরে গেছে, সালাম বের হয় না। বাড়ি যাইয়ে কন, বাড়ি যাইয়ে ঠিক বাড়ি যাইয়ে কন। আলোচনার আগেই আপনারা মানে মেজাজ গরম করে দেন। আপনার মুসলমান না, এক কথা বলতে হবে। আমার আলোচনা শুনছেন কেনা কেনা, একটু হাত জাগান তো। এ তো অনেক লোক, তাহলে আপনারা তো জানেন আমরা কি মুসলমান? মুসলমান। আবারও বলেন মুসলমান। মুসলমান কেন বলতে কষ্ট লাগে? মুসলমান এইটা পরিচয় দিতে আপনার কষ্ট হয়? আরো জোরে বলেন কষ্ট হয়? বলেন আপনি কি মুসলমান? আপনি সালাম দেওয়ার পরে মনে করেন যে আপনি 36 বছরে কোনোদিন খাবারই খান নাই মনে হয়। হ্যাঁ, এটা লইয়া জেহাদ করবেন। এই মন এই ইমান নিয়ে জেহাদ করবেন। কিরে কথা বলেন না? আপনার ভাই যখন গুলি করে আপনার ভাইকে শাহাদাত বরণ করে দিবে, আপনার মাকে যখন ধর্ষণ করে ওরা মেরে ফেলবে, আপনার বাবাকে যখন ওরা গুলি করে মেরে ফেলবে, তখন আপনার ভূমিকা কি থাকবে? কেমনে জিহাদ করবেন বলেন তো? না সহ্য করে থাকবেন? কথা বলেন, কথা বলেন। সহ্য করবেন? আপনার একজন মুসলমান ভাইকে যখন গুলি করে হত্যা করবে তখন কি সহ্য করবেন? হ্যাঁ, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যেই মহান মালিক, যেই রব আপনাকে বাছাই করে এত সুন্দর জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দিয়েছেন, সেই রব্বে কারিমের কাছে একবার শুকরিয়া তান আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। না 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 না, হয় নাই, হয় নাই। আল্লাহ শুকরিয়া আদায় করতে কি কষ্ট লাগে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যুবক বন্ধুরা দিলের কান লাগায় শোনো, ভূমিকায় ঢুকলাম না, কারণ আমরা যারা সামনে বসছি তাদের দিলদার অবস্থা ভালো না, এই জন্য ভূমিকা ছাড়াই ঢুকে গেছি। ও যুবক, যুবক রে শোনো না, শোনো না, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকতে পারবো না। পারবো? পারবো? যদি নাই থাকতে পারি তাইলে কেন এত টাকার পিছনে ঘুরতেছি? যদি নাই থাকতে পারি কেন এত সম্পদের জন্য পাগল হইলাম? কেন এত টাকার জন্য পাগল হইলাম? ও মন একটু বুঝো না। পাগল মন আমার তুমি কারলা গিয়া সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। একটু বলেন না মনে মনে, পাগল মন আমার তুমি করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। এ বন্ধু, বাবা মারা গেছে, বাবার লাশ বারান্দায় রাখছে, সন্তান বাবের লাশের সামনে যাই না, কয় কে যাও না ভয় লাগে। মেয়ে
বাবার লাশের সামনে যায় না, কে যাও না ভয় লাগে। স্ত্রী লাশের সামনে যায় না, কয় কে যাও না, কয় ভয় লাগে। ও যুবক, ও মুসলমান বন্ধুরা, দুনিয়ার সব বুঝলা, টাকা বুঝলা, বাড়ি বুঝলা, গাড়ি বুঝলা, আমার মালিক তোমারে কত সুন্দর ব্রেন দিয়া দুনিয়ায় পাঠাইলো। ও মুসলমান, দিলের কান লাগায় কতগুলো শোনো না। দুনিয়ার সব বুঝলা, কিন্তু মালিকের সামনে যে দাঁড়াইতে হবে এই চিন্তা মুসলমান ভুলে গেছে। দুনিয়ার সব বুঝি, দুনিয়ার সব বুঝলাম, টাকা বুঝলাম, বাড়ি বুঝলাম, আনন্দ করা বুঝলাম, সম্মান বুঝলাম, পৃথিবীর সব বুঝলাম, কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে আজ মুসলমান এটা বুঝতে চাইও না, বুঝি না, ঠিক না বেঠে? অথচ মালিকের সামনে যাবে দাঁড়াইবা। ও যুবক, দুনিয়ার আজকে গুনার মধ্যে পড়ে আছে মুসলমান, গুনার মধ্যে পড়ে আছে। ও যুবক, আমার কথাগুলো শোনো না, গুনার মধ্যে পড়ে আছো। আজকে জেনা করতেছো, আজকে ইয়াবা খাচ্ছ, আজকে মদ খাইতেছো, তুমি গুনার মধ্যে পড়ে আছো, মনে করছো তোমার এটা কেউ দেখে না। তুমি মনে করছো গুনাহ করতেছি, অপরাধ করতেছি, না কেউ দেখে না। না 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 যুবক, না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। বলেন আল্লাহু। আল্লাহ পাক বলেন, এমন এক রবের সামনে যাইবা। ও যুবক শোনো না, এমন এক মালিকের সামনে হাজির হইবা রে, যেই মালিক তুমি গুনাহ গোপন ভাবে করতেছো, তুমি গুনাহ প্রকাশ্যে করো, সব কিছুর খবর তার কাছে জানা আছে। তো আদু আর একটু বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, এমন এক রব, যেই রবের সামনে একদিন দাঁড়াইতে হবে। তুমি মনে করছো গুনাহ কইরা পার পায়া যাইবা, না না যুবক রে, দিলের কান লাগায় কথাগুলো শোনো না। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'লামুন। আমার মালিকের সামনে তোমার সব কিছু রেকর্ড করে থাকবে। ওই দিন তুমি কেমনে গাঞ্জা খাইছো লুকাইয়া লুকাইয়া, কেমনে ইয়াবা খাইছো লুকাইয়া লুকাইয়া, কারে নিয়া খারাপ আড্ডার মধ্যে পড়ে আছো, কারে নিয়া খারাপ আড্ডার মধ্যে দিনটা কাটাইছো। ওই দিন মালিক সব কিছু রেকর্ডগুলা তোমাকে ভিডিও আকারে প্রকাশ করে দিবে। পালায়া যাইবা না যুবক, পালায়া যাওয়ার জায়গা নাই। আমার মালিক তোমারে এমন সিস্টেম কইরা লাইখা দিছে, তোমার শরীরের মধ্যে আমার মালিক দুই কাঁধে এমন ফেরেশতা রাখছে রে। পালায়া যাইবা, গুনাহ কইরা পার পায়া যাইবা, মনে করছো না না, পার পায়া যাওয়ার জায়গা রাখে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
কাঁধে হায়রে সম্মানিত ফেরেশতাগণ রাখছে। ও যুবক, দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখে নাই, কেরামান মানে সম্মানিত, কেরামান মানে সম্মানিত কাতিবিন ফেরেশতা। অনেক কথা বুঝাইছে, এইখানে অনেক ফেরেশতার কথা বলছে। এই দুই কাঁধে অনেক ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত কইরা রাখছে রে, তুমি গুনাহ কইরা পার পায়া যাইতে পারবা না। পার পায়া যাইবা মনে করছো, তুমি মনে করছো ভাইগা যাইবা, তুমি মনে করছো না জানি দুনিয়ার মধ্যে টাকা দিয়া পার পাওয়া যায়, মনে করছো কিয়ামতের ময়দানে মনে হয় টাকা দিয়া পার পায়া যাইবা। না 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 যুবক, পার পাওয়ার জায়গা আমার মালিক রাখে নাই। এই জন্যই আমার মালিক ডেকে বলতেছেন, ও গোলাম শোন, কোথায় বাইগা যাবি? এই জমিন তো আমার। জমিন কার? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো সব আমি আল্লাহর। বলেন আল্লাহু আকবার। কই যাইবা মুসলমান? এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে একদিন যাইতে হবে। এই জন্য আমার আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না? ঠিক আওয়াজ দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় কারে করবেন? আরো জোরে বলেন কারে? আরো জোরে বলেন কারে? হয় নাই, আরো জোরে বলেন কারে? আরো জোরে বলেন কারে? হ্যাঁ যুবক রে, ভয় আমার মালিক আল্লাহ রে করবো। ও যুবক, আজ মালিক থেকে দূরে সরে গেছি। ও যুবক রে, আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহরে ভয় করি না দেখা আজ মুসলমান জাগায় জাগায় মার খায়, ঠিক না বেঠি? যুবক রে, ও যুবক শোনো না, শোনো না, তারা আল্লাহরে ভয় করছে, তাদের ঈমানটা পরিপূর্ণ ছিল, পরিপূর্ণ ছিল। আমার মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মালিক বলতেছে, ও দুনিয়ার মানুষ, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো আমল। এই দুইটা গুণ যদি মুসলমান অর্জন করতে পারে রে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। বলছে কে? আরো জোরে, আরো জোরে। তাদের ঈমান কেমন ছিল রে? ও যুবক শোনো না, তাদের ঈমান কেমন ছিল, কেমন ছিল শোনো। আল্লাহর নবী একদিন, জিবরাইল আর আল্লাহর নবী একদিন হাঁটতেছে, হঠাৎ আমার মায়ের নবী একটা কবরের সামনে দাঁড়ায়া 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 বলতেছে, জিবরাইল রে, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। ও জিবরাইল, এই কবরটা কার রে? বলো না। এবার জিবরাইল আমিন আল্লাহ নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রে, মিশরের এক মহিলার কবর, এখানে 7টা তার সন্তান ছিল, আর এই মহিলা একই কবরের মধ্যে দাফন দিয়া দিছে। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, জিবরাইল বলো না, কেন এত এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, কি জন্য বলো না। এবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী আমার, এই মহিলার ঈমানটা এমন দামি ছিল রে, শুধু মহিলার নয়, এই মহিলার 7টা সন্তান ছিল, এমন ঈমানের পরীক্ষা দিছে রে, আমার মালিক খুশি হইয়া এই তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের করতেছে। এ বন্ধু, মিশরের
ফেরাউন বলতো, কি বলতো একটু আওয়াজ দিয়া বলেন। মিশরের যে বাদশা হইতো ওই বাদশারে ফেরাউন বলতো। এ বন্ধু মিশরের প্রেসিডেন্ট বা ফেরাউন একদিন ওই বুড়ির ঘরের মধ্যে, মহিলার ঘরের মধ্যে গেছে, যাইয়া কয় মহিলারে ডাক দিয়া কয়, মহিলা শুনছি তুমি নাকি মুসলমান, তুমি নাকি ঈমান আনছো? কয় হ্যাঁ ঈমান এনেছি। ফেরাউন ডেকে বলে, মহিলা তোমাকে তোমার সন্তানকে ধরে নিয়ে এবার ফেরাউনের রাজ দরবারের মধ্যে নিয়ে আসছে। আইসা এবার বন্ধু একটু দিলের কান লাগাইয়া শোনো যুবক, তোমারও ঈমান তাদেরও ঈমান কেমন, একটু দিলের কান লাগাইয়া শোনো। আইনা ফেরাউন শুকরের গোস্ত পাকায়া বুনা কইরা মহিলার সামনে নিয়া দিয়া বলে, ও মহিলা তুমি এই শুকরের গোস্তটা খাও, যদি না খাও তোমারে আমি দুনিয়ায় রাখবো না। মহিলা ডেকে বলে, ফেরাউন রে শোনো না, আমার রব আমার আল্লাহ যেই জিনিসটারে হারাম করছে রে, ওই জিনিসটা আমি কোনো দিন পেটে ঢুকাবো না। আহা, কয় ঢুকাইবা না? কয় না। কয় খাইবা না? কয় না। কয় শোনো না, তাইলে তোমার চোখের সামনে তোমার 7 সন্তানকে মাইরে ফেলাই দেব। কয় দেওগা। টান দিয়ে বড় সন্তানটার আইনা দাঁড় করে দিয়েছে, দাঁড় করে দিয়া ওই যে শুকরের গোস্ত বুনা গোস্তটা সামনে নিয়ে গেছে, নিয়ে কয় এবার এটা টুকরা একটা টুকরা খাও, যদি খাও তোমাদেরকে সরকারি কোষাগার থেকে তোমারে বেতনভুক্ত করে দিব, বাড়ি নির্মাণ করে দিব, তুমি যদি এই একটা টুকরা খাও। সন্তান ডেকে বলে, ফেরাউন রে আমার রব যেটা হারাম করছে ওটা আমাদের পেটের মধ্যে ঢুকবে না। বন্ধুরে বলতে দেরি, এবার তার সন্তানটার বড় সন্তানটার হাতের আঙ্গুল কাটা শুরু করছে, কাটতে 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 5টা আঙ্গুল কাইটে ফেলাই দিছে। বলে, ও এবার বলো না খাবানি? কয় খাও। কয় না না, আরে আপনি সব আমার টুকরা টুকরা করে ফেলাইয়া দিতে পারেন, আমার রব আমার আল্লাহ যেইটারে হারাম করছে ওইটা আমার পেটের মধ্যে ঢুকবে না। বন্ধু বলতে দেরি, মুহূর্তের মধ্যে বাকি হাতের 5টা আঙ্গুল কাইটা ফেলাইছে, এবার পায়ের 5টা আঙ্গুল কাইটা ফেলাইছে, এবার পায়ের বাকি 5টা আঙ্গুল পাইটা ফেলাইছে, চোখ উঠাইয়া ফেলাইয়া দিছে রে। ডাক দিয়া কয়, এবার একটা টুকরা খা, তোরে ছেড়ে দিব। ডাক দিয়া কয়, ফেরাউন রে শোন, এমন এক রবের প্রতি ঈমান আনছি রে, মরে যাব ওই নাপাক ওই হারাম বস্তু পেটে ঢুকায়া আমার মালিক রে বেজার করতে চাই না। মরে যাব, টুকরো টুকরো করে ফেলো, দুঃখ নাই, তারপরও তোমার সামনে বাতিলের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে রাজি না। এটার নাম ঈমান। ও যুবক, এরপরে তারে এবার টুকরা টুকরা কইরা শেষ কইরা দিছে, আবার দৌড় দিছে মহিলার কাছে যায়, কয় মহিলা তোমার সন্তান শেষ করে দিলাম, এবারও বলো না এই শুয়োরের একটা গোস্ত খাও, বেশি খাওয়া লাগবে না, একটা টুকরা খাও। মহিলা কয়, হায় রে ফেরাউন শোনো না, গোটা দুনিয়াটা যদি আমার পায়ের সামনে এনে দাও, গোটা দুনিয়াটা যদি আমার পায়ের সামনে এনে দাও, মনে রাখবা তারপরও আমি এই হারাম আমার পেটের মধ্যে ঢুকাইব না। কয় বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। এ বন্ধু দিলের কান লাগাইয়া শোনো, ঈমানটা কেমন দামি জিনিস। ওরাও ঈমান আনছে আর আমরাও ঈমান আনতেছি, একটু দিলের কান লাগাইয়া শোনো না, শোনো না। এবার আর একটা সন্তানকে টান দিয়া ফেরাউন আইনা তৈল গরম উত্তপ্ত তৈলের মধ্যে ছাইরা দিছে রে।
বিয়া দিয়া পোড়ায়া ফেলাইয়া দিছে। এবার বাকি সন্তানগুলিরে এই রকমের আনতেছে আর এক একটারে শহীদ কইরা দিতেছে, আনতেছে শহীদ কইরা দিছে। বন্ধু লাস্ট নাম্বার 6ষ্ঠ সন্তান শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট সন্তানটা বাকি আছে। দৌড় দিয়া কই, মহিলা তোমার এই ছোট্ট নাবালক সন্তানটা বেশি বুঝে না, ওরে তুমি যা বুঝাইবা তাই বুঝবে। শুধু খালি একটা গোস্তের টুকরা, শুকুরের গোস্তের টুকরা মুখে নিবে, আরে তোমারেও ছেড়ে দিব, তোমার সন্তানরেও ছেড়ে দিব, তুমি একটু বুঝাইলে বুঝবে। মহিলা কয়, হায় রে ফেরাউন, শোনো না, আমি কেমনে বুঝামু, আমার বুঝানোর মতন একটু জায়গা করে দাও। ফেরাউন মনে করছে আমার দলে এবার আইছে, এবার মনে হয় ভয় পেয়ে গেছে। ছোট বাচ্চা ডাক দিয়া কইতাছে, যাও অন্ধ মহলে নিয়ে যাও। আলাদা রুমের মধ্যে নিয়ে গেছে, আলাদা রুমের মধ্যে নিয়ে এবার সন্তানকে ডেকে বলতেছে, হায় খোকা শোন, হায় খোকা, তোর বাকি ভাইগুলো জান্নাতের মধ্যে পাখা উড়ে উড়ে জান্নাতগুলো ভ্রমণ করতেছে। ও খোকা, তুই যদি তোর ভাইয়ের মতন শহীদ হস তাইলে জান্নাতে তোর দেখা হবে, আর যদি তুই তাদের মতন শহীদ না হস তাইলে তুই এই দুনিয়ায় থাকবি, কিন্তু তুই জাহান্নামের মধ্যে পড়ে থাকবি। সন্তানটা মার সামনে এই কথা শুই না বলছিল, মা আমি তো বুঝেছিলাম আপনি হয়তো আমাকে বলবেন, হ্যাঁ খোকা তুই খাস না, কারণ তুই বেঁচে থাক আমি চাই। ও মা, তুমি তো এভাবে বলবে আমি মনে করেছিলাম, ধারণা করেছিলাম। মা শুনে রাখো, আমার ভাইরা যেইভাবে আল্লাহর জন্য ঈমান পরীক্ষা করে শহীদ হয়েছে, হ্যাঁ মা মনে রাখবা আমার ঈমানটা সেই পরিপূর্ণ আছে। আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এর নাম ঈমান। ও যুবক, ঈমান কত দামি জিনিস। ও যুবক, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। ঈমান তোমাকে কখনো গুলি ধরে নাই তোমার বুকের সামনে। ও যুবক, তোমার সামনে কখনো পিস্তল ধরে নাই তোমার ঈমানটাকে লুটে নেওয়ার জন্য। তোমার সামনে কোনো অগ্নি পরীক্ষা হয় নাই, কিন্তু তারা এমন অবস্থায় নিজের জীবন বিলীন করে দিয়েছেন, অন্যার সামনে 1 সেকেন্ডও মাথা নত করে নাই। ঠিক না বেটি? যেই কথা বলতেছিলাম বন্ধুরা, এবার ও বন্ধু ফেরাউনের সামনে আইসা ডাক দিও, কয় ফেরাউন রে, না আমার সন্তানটারে আমি অনেক বুঝাইলাম, কিন্তু আমার সন্তানটা তোমার ওই হারাম বস্তু শুকারের গোস্ত খাবে না। ফেরাউনের মাথা আগের চাইতে এবার পুরা রাগ হয়ে গেছে। আমি মনে করছিলাম তুমি শুকরের গোস্ত খাইবা, এখন আবার বলতেছো খাবা না। ডাক দিয়া জান্নাতে ডাক দিয়া, এবার ডাক দিয়া সন্তানটারে টুকরো করে দিয়েছেন। তারপরও মায়ের চোখ থেকে একটা ফোঁটাও পানি বের হয় না। চিন্তা করে দেখেন কেমন ঈমান ওয়ালা মা। আরো জোরে বলেন। হ্যাঁ যুবক, ঈমান কেমন দামি জিনিস দেখো না। বন্ধু ফিরাউন ছোট বাচ্চাটারে জমিন থেকে শহীদ কইরা দিছে রে। এবার মহিলার পালা। মহিলারে ডাক দিয়া কয়, ফেরাউন ও মহিলা শোনো না, শুধু খালি তুমি একটু নাকের কাছে নিয়া ওই যে এই গোশ থেকে, শুয়ারের গোশ থেকে একটু গোশ খাওয়া লাগবে না, একটু মশলা একটু ঝোল খাও তাইলেই হবে। বন্ধু মহিলা ডেকে বলে, ফেরাউন রে, ঈমান এমন
প্রকারভাবে ইসলামের মধ্যে ঢুকছি রে, পরিপূর্ণভাবে ঢুকছি। ও ফেরাউন শোনো না, গোটা দুনিয়ার স্বাদ যদি আজ আমার সামনে এনে দাও, তারপরও এই শুকরের গোশত আমি খাবো না। বলতে দেরি ফেরাউন টুকরো টুকরো করে ফেললেন মহিলাকে, টুকরো টুকরো করে তারপরে জমিন থেকে বিদায় করে দিলেন, শহীদ করে দিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, ও যুবক, ও বন্ধু, গোটা সমাজকে মেসেজ দিতে চাই, কন্যার সামনে এক সেকেন্ড মাথা নত করে নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কশিন কালেও কন্যার সামনে মাথা নত করে না, করে না, করে না, ঠিক না বেঠি? হযরত চলে আসছে, আমি 2 মিনিটের ভিতরেই শেষ করে দিব যেই কথা বলতেছিলাম। ও মুসলমান, ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক এই জন্যই যারা ইসলামের জন্য, যারা আল্লাহর জন্য, যারা কোরআনের জন্য, যারা কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, রক্ত বিলীন করে দেয়, তারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর জন্য শহীদ হয়, যারা আল্লাহর জন্য রক্ত দেয়, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বলে গুলি করবা, গুলি করো, তারপরও বাতিলের সামনে এক সেকেন্ডও বাতিলের সামনে মাথা নত করতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক না বেঠি? তাদেরকে আল্লাহ মেসেজ দিয়ে বলে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত। কে বলেছেন? আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামের পথে, কোরআনের পথে চলার তৌফিক দান করুক।